লাখ দেন। হ্যাঁ জাকাত না কারে বসো। এই যে সভাপতি যাইন না ব্যাগে ব্রেক করেন কই, 1 লাখ না দিয়ে যাইতে পারবেন না তো বাবা, মাগ না সভাপতি নারায়ণ থাকবেন। হাফিজুর রহমান সিদ্দিকীর স্পেশাল কিছু আমল আছে, যে আমলের কারণে আজকে তার মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিত হয়ে যায়। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, হিংসা করে লাভ নাই রে ভাই, হিংসা করে কোনো লাভ নেই। হিংসা করবেন যারা, পিছনে পড়বেন তারা। কথা ঠিক না বেঠিক? আমাদের মাকাম তৈরি করার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি জানেন? এই পর্যন্ত হাফিজুর রহমান সিদ্দিকীর আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে, ইলিয়াসুর রহমান জিয়াদের এই পর্যন্ত আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে। অতএব হিংসা না করে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। হিংসা কথার আমি দীর্ঘায়িত করব না। এই যে আবার তার আরেকজন পাশে বসে দেখেন, হাফিজুল সাইডে কিন্তু বেশি মোটা, এর একটা বডিগার্ড থাকলে তেমনি আমলে বাইরে জায়গা। হাফিজুর রহমান সিদ্দিকীর পিছনে বড় হওয়ার পিছনে আমি গোপনীয় ভাবে একটা তথ্য নিচ্ছি, যেটা আমি আগে জানতাম না। আল্লাহে আমি জানতাম না, আমি জানছি মাত্র 2-3 দিন আগে। যদি কোন কেমনে জানলেন? আমরা কিন্তু এক বক্তা আর এক বক্তা বাংলাদেশে আছে, এক বক্তা আর এক বক্তার পিছনে বাঁশ দেওয়ার লেগে ঘাড়াইছে, তাও সাইসা দেয় না, ব্যথা কম যদি পাই লেগে আইকেলাটা দেন। কিন্তু মনে রাখবেন, আইকেলা দেন আর সাইসা দেন, আল্লাহ যদি কাউরে উঠায় পৃথিবীর এমন কেউ নাই তারে ডাবাইতে পারে। কথা কন না কেন? তার জ্বলন্ত প্রমাণ আজকে রোজার 3টা 14 মার্চ সাক্ষী থাকবে। 1 ঘন্টার উপরে মুষলধার বৃষ্টি হয়েছে না, মিথ্যা কথা কইছি? এই বৃষ্টির মধ্যে যে আল্লাহর পাগল গুলা এখানে আসে, এই যে বাম পাশে পিছনে তাকালি পদ্মা, ওরে ভাই 4-5 মাইল পদ্মা সেওরা, আর লাস্টে তো গেছে আমার গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর থুয়ে বরিশাল হ্যাঁ বাড়ির ধারে গেছে। এর ভিতরে বাড়িঘর নাই, এর ভিতরে বৃষ্টির ভিতরে এত মানুষ আসছেন হাফিজুর রহমান সিদ্দিকী ইলিয়াসুর রহমান জিয়াদের চেহারা দেখতে না, এই বৃষ্টির মধ্যে আসছেন একমাত্র মওলায়ে রেজায়ে মওলার জন্য। তো বলে শেষ করে দেই, হাফিজুর রহমান সিদ্দিকী এর পিছনে ওঠার কারণে একটাই, হিংসা করে কোনো লাভ নাই। আর আমি তার পামও দেই না। হাফিজুর রহমান সিদ্দিকী আমার জায়গায় আসতে পারবে না, আমিও হাফিজুর রহমান সিদ্দিকীর জায়গায় জীবনে যাইতে পারবো না। কথা কন না কেন? উনি আমল কি জানেন? আল্লাহর এই বান্দা প্রতিদিন তাহাজ্জুদ করে। হ্যাঁ সুবহানাল্লাহ। বাড়িতে যে ইফতারির আগে কই, এখন কইলে তো সমস্যা, এখন কইলেই তো গোল্লাই যাইবা। হালাকে একবার সুবহানাল্লাহ কইবা, এই যে 5 দিন আগেও 70 বার বলার বেশি সওয়াব হয়ে যেত। সুবহানাল্লাহ আসতে কইবেন না। তো সবার কাছে আমার দাবি থাকবে, দোয়া করবেন আমাদের জন্য। বক্তারা বেশি কিন্তু বেশি আমল করতে পারে না, কারণ সরাসরি থাকে মুসাফির, শরীরটা থাকে দুর্বল, ঘুমের মায়ের, আবার বক্তা রোগের অভাব নাই। এত ঘুম মারলে বক্তারা সুস্থ থাকে, এখনো সুস্থ রাইখা রোজার মাস। ভাই এসে গেছে, আমি এসে গেছি, মাইক ছেড়ে দিব, যাওয়ার আগে বলবো আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কন। আমাকে লেগে দোয়া করলে একটা প্লাস পয়েন্ট হবে, যদি আমরা 2 জনের অথবা বাংলাদেশে যত বক্তা আছি আমরা, ছোট হই আর বড় হই, ও কিন্তু বড় একটা বক্তা। হাফিজুর রহমান সিদ্দিকীর শালক সবসময় থাকে, এর কাছ থেকে কিছু নিয়ে নিয়ে মোটামুটি ভালোই হয়ে গেছে। বক্তৃতার ভিতরে এখন অনেক আসর হয়েছে, দেখলাম কয়েকদিন আগে ওয়াজ করে দেখলাম কান 2-3 জনের কান তো দেখছি ইউটিউবে। অতএব মোটামুটি 2 বারে গেছে গায়েও। কিন্তু মনে রাখবেন, ওই বক্তার কথাই কান দে যার ভিতরে কিছু না কিছু আমল রব্বে কারিমের কাছে কবুল হয়। কথা বলেন না কেন? সত্য বলছি না মিথ্যা বলছি? রোজার মাস বিদায় নেওয়ার আগে আর একটা দোয়া চাই। আমি আর মাত্র 2 দিন পরে উমরায় চলে যাব। আমি কাবা ঘরদের আপনার লেগে দোয়া করবো, হাফিজ ভাইয়ের লেগে দোয়া করবো, এই মোটা বেটার লেগে দোয়া করবো। কিন্তু শর্ত একটা, যে উদ্দেশ্য ওয়াজটা দিছি তুমি জান তো, এই ছেলেটা সাহস আছে। ও যখন দাওয়াত দিতে গেছে, হাফিজ ভাইয়ের কাছে 15 দিন, আমার কাছে 10 দিন, হুজুর দেন না। তো আমি আর কই, তুই কি দাওয়াত দিতে আইছিস? তুমি 2 জনের ভার সহ্য করে পারবা? পারমু। আপনি কি ভাবতেছেন? আমার সাহেবলা সাহেবলা ভাবতেছেন আমার জারি দেয় অভিযোগ বুঝে। দেখলাম সাহস কম না, ও 1.5 লাখ নারাই থাকবে। ওই কাফন চোরের আগে তোরে মাফ করে দিবে, কারণ তারা তো নবীরে দেখে কাফন চুরি করে মহিলা লাগে জিনা করে যদি মাপ পায়। আর আমরা নবীরে দেখি নাই, আমরা নাইবে নবীরে দেখছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কুন আলিমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করে আলেমের কথা স্বীকার হলো, সেজন্য আমি নবীর সম্মান করে আমার কথা স্বীকার হলো।
দেয় না তেমন চুল আলা বড় আলা চাই আমার দিকে আর চুল দিয়ে চোখ মুখ ডাইকে বয়ে রয়েছে তেমন আইব বাসুর অবস্থা দেখ হে তোর পকেটে হাত দে তো তোর আমি টার্গেট করছি 200 টাকা বার কর তাড়াতাড়ি তাড়াতাড়ি বার করে নয় তোর চুল কাটবি আজকে চুল কাটে আলেম ওলামার মাহফিলে আসবি তোর জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তোর অলি বানায় দেয় জোর করে আমিন এরকম চুল রাখিস না ছোট ভাই চুল রাখবি ছোট্ট ছোট আল্লাহ বেশ খুশি হবে তোর ব্রেন শক্তি ভালো থাকবে দে 100 200 50 টাকা হইলো দিয়ে দাও আমার মা বোনরা যারা আছেন মেহেরবানি করে 100 200 500 10 20 50 যার তৌফিক যেভাবে আসে দিয়ে দেই আল্লাহ সবাইরে কবুল করেন যুবক ভাইরা যারা দিচ্ছে ওদেরকে বিদেশ যাওয়ার তৌফিক দান করেন সেলিম শেখ 1000 টাকা না রাই থাকবে এই নাও টাকা নাও আরে আমার বাজানের 500 টাকা অনেক টাকা দাম এই টাকাটা নেন আমার এই বাজানের টাকাটা অনেক দাম আল্লাহু আকবার আল্লাহ আমার বাবা দাঁড়াইতে পারতাছে না 500 টাকা আল্লাহ আমার বাবাকে তুমি রাসূলের স্বপ্নে দেখার তৌফিক দিও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও যারা দাঁড়ায় আছেন পকেটে হাত দেন যায় না অক্টোবরে যদি সুযোগ থাকে হাফিজ ভাইরা আমি বলবো দোয়ার জন্য এই দোয়ার একটা প্রোগ্রাম আপনি দিয়েন এই দাবিটা জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ ভাইয়ের সুস্থ রাখেন এবং আমি মক্কা মদিনায় যাব শরীরটা বেশি ভালো না কারণ পুরা সিজনে গলা ব্যথা ছিল জ্বর ছিল হাফিজ ভাইয়ের একই অবস্থা দোয়া করেন আমার জন্য আগামী কালকে মাহফিল আছে পরের দিন আছে তারপরের দিন তো যাবো ইগা তারপরের দিন মাহফিল আছে কিন্তু চলে যাইতে হবে মক্কা মদিনায় ভিসা টিকিট সব ওকে হয়ে গেছে আজকে দোয়া করেন আমার জন্য হাফিজ ভাইকে উমরা করার তৌফিক দান করে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ হযরত আমাদেরকে মূল্যবান নসিহত পেশ করলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সৈয়দ আলী শেখ 5000 টাকা দান করছে আল্লাহ তাআলা তার পিতামাতা যদি মারা যায় তাকে জান্নাত নসিব করুন হাফিজুর রহমান সিদ্দিকী এখানে আসবেন কথা বলবেন যতটুকু সময় কথা বলুন আমাদের দুইজনের ইচ্ছা ছিল লং টাইম মন মতো ওয়াজ শোনাবো আজকে কিন্তু আজকে যতটুকু সময় ওয়াজ হয়েছে 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক হাফিজুর রহমান সিদ্দিকী যতটুকু করুক চোখের পানিতে আমার আল্লাহরে বুঝায় যাবে না আমি তো আপনাকে চোখে পানি দিচ্ছি কারো কারো মনে রাখবেন গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর 100 বছর আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম কতক্ষণ না কেন মাফ করতে কয় ঘন্টা লাগবে হ্যাঁ 1 সেকেন্ড আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি না আর আল্লাহ তো ওয়াদা দিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা বান্দা জীবনে যত গুনাহ করবি তোর গুনার পরিবর্তে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আমি গুনার জায়গাটা ফিলআপ করে দেব নেকের দ্বারা আমাদের বাংলাদেশের আইডল যুবকদের কলিজা এবং আমার অত্যন্ত মহব্বতের মানুষ আমার অত্যন্ত কলিজার ভাই দিনী দাঈ এবং বাংলাদেশে বক্তা আছে অনেক কিন্তু এই অল্প বয়সে আল্লাহ এত উপরে নেয়ার পিছনে কারণ একটাই হাফিজুর রহমান সিদ্দিকের স্পেশাল কিছু আমল আছে যেগুলো আপনারা জানেন না জোরে কান মারহাবা আরো জোরে বলেন